আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, একজন সাহেব প্রশ্ন করেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, এই দোয়াটি নামাজের তাকবীরে তাহরিমা বলার আগে পড়া সুন্নত না সুন্নত নয়? তার সংক্ষিপ্ত উত্তর হলো, তাকবীরে তাহরিমা করার আগে মুসল্লায় দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা পড়া সুন্নত নয়। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এবং হাদিসের অন্যান্য গ্রন্থসমূহে তাকবীরে তাহরিমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক দোয়া পড়ার কথা বর্ণিত আছে। যেমন একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই দোয়া পড়তেন। এই হাদিসের বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেও এইভাবে বর্ণিত আছে। এছাড়া তাকবীরে তাহরিমার পরে, প্রথম তাকবীরের পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এই দোয়া পড়ার কথাও বর্ণিত আছে। আরেকটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। এছাড়া আরও অনেক দোয়া পড়ার কথা এসেছে। বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া পড়েছেন, নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, এইভাবে একাধিক বর্ণনা আমরা পাই। অনেক বর্ণনা সামনে রেখে হানাফি ফিকহে সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা, যে তাকবীরে তাহরিমার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়াটি পড়া মসনুন বলা হয়েছে। সুতরাং আমরা যারা হানফি, আমরা এই দোয়া আমাদেরকে শেখানো হয় এবং আমাদের সবাই মক্তবে এই দোয়া শেখানো হয়। এই দোয়া পড়ার কথা বলা হয়েছে এবং সুন্নত বলা হয়েছে। যদি কেহ এই দোয়া না পড়ে, অন্য কোনো মসনুন দোয়া যেটা আমরা হাদিসে পাই, ওই দোয়া পড়ে নেই, কোনো অসুবিধা নেই, নামাজের সুন্নত আদায় হবে, পড়তে পারেন। তবে এরকম বিভিন্ন সময় বিভিন্ন দোয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং আমাদেরকে কেন একটি দোয়া শেখানো হলো, এরকম প্রশ্ন করবেন না। কারণ সবাই মক্তবে যারা ছাত্র থাকেন তাদেরকে হাদিসের এই সমস্ত রিওয়ায়াত শেখানো জরুরি নয়। নামাজের সুন্নত মুস্তাহাবের মধ্যে একাধিক বর্ণনা পাওয়া যায়। এইগুলা বড় উলামায়ে কেরাম যারা, তাদেরকে পড়ানো হবে, বড় ছাত্রদেরকে পড়ানো হবে, বড় উলামায়ে কেরাম, এদের কাছে এই ইলমটা থাকা যথেষ্ট। উম্মতের জন্য, সাধারণ মানুষের জন্য একটি সুন্নতের উপর আমল করলেই যথেষ্ট হয়ে যায়। এজন্য বিভ্রান্তির মধ্যে পড়বেন না। মোবাইলের মধ্যে অনেক কিছু বলা আছে, অনেক কিছু মতবিরোধ নামাজের মাসাইল নিয়ে আছে। আপনারা এইগুলো দেখে, এই মতবিরোধ দেখে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না। আপনারা নিজের এলাকার যোগ্য আলিম, মুফতি এবং ওলামাদের অনুসরণ করে চলেন। এটাই আপনাদের জন্য আসান এবং সহজ সিরাতে মুস্তাকিমের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জিনিস বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।